একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। র্যাফ 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। মোহাম্মদপুর থানা এলাকায় গত 31 মে ভোর আনুমানিক 3:40 সময় দুই বোন, তারা ঠাকুরগাঁ থেকে ঈদের ছুটিতে গিয়েছিলেন। তারা আসছেন বাড়িতে নূরজাহান রোড এলাকায়। আসার পরে ঠিক তারা মালামাল নিয়ে যখন বাসার গেটে যখন নামেন, ঠিক সেই সময়ে একটা পিকআপ ট্রাক সহ 3 জন তারা আসেন। এসে তাদেরকে চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ, একটা হ্যান্ডব্যাগ সহ আর একটা ব্যাগ, হাত ব্যাগ ছিল যেটা, সেটা তাদেরকে ভয়ভীতি দিয়ে ছিনতাই করে নিয়ে চলে যায়। এই ঘটনা ঠিক সাথে সাথেই আমরা বিষয়টা জানতে পারি। আমাদের যে টহল টিম ছিলেন 999-এর মাধ্যমে সে বিষয়টা অবগত হয়। সাথে সাথেই সে এলাকায় যায় এবং গিয়ে ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করার সাথে সাথেই আমরা বিষয়টা জানতে পারি এবং এই সাথে সাথে আমাদের মাননীয় কমিশনার স্যার বিষয়টা জানেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। এই বিষয়টা আসলে কারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিলেন একজন বোন হচ্ছেন, তিনি হচ্ছে ব্যাংকার। তিনি বাদী হয়ে গত 1 তারিখে আমাদের একটা মামলা প্রদান করেন। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করা হয়। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিও প্রদর্শন দেখেছেন, যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। উদ্ধার করে আমরা নিয়ে আসি এবং পাশাপাশি র্যাফ 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। এই দুজনকে নিয়ে আমরা মোটামুটি অভিযান পরিচালনা করি এবং এইখানে যে আমাদের যে ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু মালামাল এখন আমরা উদ্ধার করতে পারিনি, যেটা আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আমরা পাবো। বিশেষ করে একটা মোবাইল তারা নিয়েছিল, আমরা চেষ্টায় আছি বেশ কিছু সময়ের মধ্যে হয়তো আমরা মোবাইলটা উদ্ধার করতে পারবো। এই ঘটনায় আমরা 2 জন গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে আরও কিছু জড়িত রয়েছে। আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের যে সিডিএমএস চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতনের 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা আর কিছু এই যে অপরাধী যারা, এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, তারা এই এলাকার ঘটনা তারা এখানে বেশ পরিচিত। বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে, বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল যে তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায় তারা ঘটিয়ে থাকে। তারা যে পিকআপটা আসছিল, তারাই কেউ চালাচ্ছিল কিনা, তারা কিভাবে পেলো বা কার কাছ থেকে কিভাবে নিল, তারা দিচ্ছে নাকি চিন্তার উদ্দেশ্যেই গিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই পিকআপ যে ট্রাকটা আপনারা দেখেছেন আর কি, এই পিকআপের ট্রাক যে চালক যিনি এবং মালিক যিনি, এই চক্রের সাথে সে জড়িত। আমরা ইতিমধ্যেও তাকে শনাক্ত করেছি এবং আমরা খুব শীঘ্রই তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হব। দুজনের মধ্যে মূল হোতাকে আর যে মাল ছিনতাই করেছে সেই মালামালগুলো উদ্ধার হয়েছে। আচ্ছা, এই দুজনের মধ্যে হচ্ছে আপনারা দেখেছেন চাপাতি হাতে একজন ছিল, ওনার নাম হচ্ছে জুয়েল। আর ট্রলি ব্যাগ যে ট্রাকে উঠালেন উনি ছিল আনোয়ার। আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। আর এর সাথে আমাদের এখন পর্যন্ত যে পাচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে একজন, আমি তদন্তের স্বার্থে তার নাম এখানে বলছি না, আমরা তাকেও আইডেন্টিফাই করেছি, আমরা তাকেও অ্যারেস্ট করতে সক্ষম হব। আর লুণ্ঠিত যে তার কাছ থেকে যে মালামাল নিয়েছিল, এই ট্রলি ব্যাগ একটা ছিল, আপনারা দেখেছেন ট্রলি ব্যাগ যেটা, এটা আমরা উদ্ধার করতে পারিনি। এই ট্রলি ব্যাগটা যেটা হয়েছে, একজন বিষয়টা আমরা যখন অ্যারেস্ট করি তখন অন্যজন জানতে পেরে তার স্ত্রীকে সে সংবাদটা দিয়েছে, যার কারণে আমরা এটাও জানতে পারছি স্ত্রী ট্রলি ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছেন। ঘটনাটা হলো মোহাম্মদপুরে, নারায়ণগঞ্জে অভিযান করলেন, মানে কিভাবে আপনার বুঝলেন যে সেটা নারায়ণগঞ্জ থাকে?
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে ছিনতাইকারী যেটা, আমরা এই এলাকায় কিন্তু বেশ পরিচিত মুখ সে। আমরা কিন্তু এই ভিডিও নিয়ে এবং তার পিসিপিআর যেটা আছে এটা নিয়ে আমরা যাচাই বাছাই করতে যখন শুরু করলাম, তখন আমরা বিভিন্ন সোর্সের মধ্যে জানতে পারলাম যে সে আর এই এলাকায় থাকে না। তারপরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিলাম। সহায়তা নিয়ে আমরা দেখতে পারলাম যে সে বেশ কিছুদিন যাবতই এই লোকটা সে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় সে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। পরবর্তীতে আমরা গোপনে আরও অনুসন্ধান করলাম। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই থানা এলাকায় আমরা অভিযান পরিচালনা করলাম, করে আমরা এই আনোয়ারকে অ্যারেস্ট করলাম।